জোকা আইআইএমএ ধর্ষণ, পুলিশের নজরে অভিযুক্তর ইনস্টাগ্রাম প্রোফাইল। ধৃত পার্মানান্ট মাহাবের তোপ্পাওয়ারের কোনো মানসিক সমস্যা ছিল না, এমনটাই পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে। তাহলে তরুণী মনোবিদকে কাউন্সেলিং এর কথা বলে কেন ক্যাম্পাসে ডেকেছিলেন অভিযুক্ত? অভিযুক্তর পরিবারের সদস্যদের ডাকা হয়েছে হরিদেবপুর থানায়। ধৃতের মানসিক সমস্যার কোনো পুরনো রেকর্ড রয়েছে কিনা তাই জানতে চান তদন্তকারীরা। জোকা আইএমএ ধর্ষণের অভিযোগ আর এবার পুলিশের নজরে অভিযুক্তর ইনস্টাগ্রাম প্রোফাইল। ধৃতের কোনো মানসিক সমস্যা ছিল না, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে তরুণী মনোবিদকে কাউন্সেলিং এর কথা বলে কেন ক্যাম্পাসে ডেকেছিলেন অভিযুক্ত? আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, অভিযুক্তর পরিবারের সদস্যদের হরিদেবপুর থানায় ডাকা হয়েছে, তদন্তকারী আধিকারিকরা কি জানতে চাইছেন? দেখো, মূলত যেটা অভিযোগকারিনী তিনি যেটা অভিযোগে জানিয়েছিলেন যে কাউন্সিলিং এর জন্য ডাকা হয়েছিল, যাতে কাউন্সিলিং করাতে পারেন অভিযোগকারিনী, সেই জন্যই তাকে যেতে বলা হয়েছিল। এবং যোগাযোগ ছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই অভিযুক্তের সঙ্গে। এবং অভিযুক্তের যে ইনস্টাগ্রাম প্রোফাইল সেটা কিন্তু ইতিমধ্যে নজরে। এবং তার সঙ্গে তদন্তকারীরা এটাও এখনো পর্যন্ত যেটা জানতে পারছেন যে তার সেরকম কোনো মানসিক সমস্যার আগে থেকে কোনো ট্রিটমেন্ট চলছিল বা তার কোনো রকম সমস্যা, সেই রকম কিছু তথ্য না পাওয়া গেলে, যেহেতু পাওয়া যায়নি, সেহেতু এই আদৌ এরকম কোনো সমস্যা তার ছিল কিনা সেই বিষয়টা নিশ্চিত হওয়ার তারা চেষ্টা চালাচ্ছেন। এবং সেই জন্য তার পরিবারের সদস্যদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বা তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে যে এই ধরনের কোনো মেডিকেল ইমার্জেন্সি বা কোনো রকম মানসিক সমস্যার কিছু ব্যাকগ্রাউন্ড কিছু আছে কিনা বা কোনো ট্রিটমেন্ট আগে চলেছিল কিনা। এই বিষয় নিয়ে যে 9 সদস্যের যে সিট তৈরি হয়েছে তারাও এই বিষয়টা দেখবেন, এই জন্যই তাদেরকে থানায় আসতে বলা হয়েছে। যদিও তার পরিবারের সদস্যরা আজকে থানায় আসবেন কিনা সেই বিষয় নিয়ে নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। তবে তারা আসলে তাদেরকে এই বিষয় নিয়েও জিজ্ঞেস করা হবে, এমনটাই যেমন জানা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে অভিযুক্তের যে মোবাইল ফোন ইতিমধ্যে সিজ করা হয়েছে, সেই মোবাইল ফোন উপযুক্ত আইন রয়েছে সেই আইন মেনে সেই মোবাইল ফোন যদি খোলা যায়, তাহলে সেই ক্ষেত্রে তার যে ইনস্টাগ্রাম প্রোফাইল, সেই ইনস্টাগ্রাম প্রোফাইলেও কিন্তু নজরে রাখা হবে এই সমস্ত বিষয় তথ্য জানার জন্য, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। অর্থাৎ ধৃত পার্মানান্ট মাহাবের তোপ্পাওয়ারের যে ইনস্টাগ্রাম প্রোফাইল তা এই মুহূর্তে পুলিশের নজরে রয়েছে। তোপ্পাওয়ারের কোনো মানসিক সমস্যা ছিল না, এমনটাই পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে। তবে তার পরিবারের সদস্যদের ইতিমধ্যেই হরিদেবপুর থানায় ডাকা হয়েছে। তাদের কাছে জানতে চাওয়া হবে যে ধৃতের মানসিক সমস্যার কোনো পুরনো রেকর্ড রয়েছে কিনা। আর এখানে তো প্রশ্ন উঠছেই যে তাহলে তরুণী মনোবিদকে কাউন্সেলিং এর কথা বলে কেন ক্যাম্পাসে ডেকেছিলেন অভিযুক্ত? জোকা আইএমএ ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই একাধিক প্রশ্ন সামনে আসছে। আর এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন যে অভিযুক্তের ইনস্টাগ্রাম প্রোফাইল তাদের নজরে রয়েছে, কোনো মানসিক সমস্যা আগে ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তরুণী মনোবিদকে কাউন্সেলিং এর কথা বলে কেন ক্যাম্পাসে ডেকেছিলেন অভিযুক্ত, এই প্রশ্ন উঠছে। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, আর কি জানতে পারছো? দেখো, লিখিতভাবে যে অভিযোগ হয়েছে যে কাউন্সিলিং যাতে করা হয় সেই জন্যই কাউন্সিলর হিসাবে বা এই যে সাইকোলজিক্যাল যে কাউন্সিলিং যাতে তার হয় সেই জন্যই ওই অভিযোগকারিনীকে ডাকা হয়েছিল, এটা লিখিতভাবে লেখা রয়েছে। এবং সেই জন্য আদৌ কোনো মানসিক কোনো সমস্যায় ভুগছিলেন কিনা এই অভিযুক্ত, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, সেই বিষয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। তার কারণ তার পরিবারের সদস্যদের রীতিমধ্যে দেখা করতে বলা হয়েছে। পরিবারের সদস্যদের যদি দেখা করা যায় তাহলে সেই ক্ষেত্রে তার কোনো ব্যাকগ্রাউন্ড বা আগে কোনো এই ধরনের কোনো সমস্যা ছিল কিনা এই বিষয় নিয়েও তারা জানতে চাইছেন। অভিযুক্তের যে ইনস্টাগ্রাম প্রোফাইল, সেই ইনস্টাগ্রাম প্রোফাইলও ইতিমধ্যে নজরে তদন্তকারীদের। ইনস্টাগ্রাম প্রোফাইল নজরে এই কারণেই, তার কারণ হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল। সেই ক্ষেত্রে যোগাযোগের সময় সে কি কি বলেছিল সেই বিষয়গুলো জানার জন্যই তারা কিন্তু সেটাও নজরে রাখতেন। যদিও এই ক্ষেত্রে যে নির্দিষ্ট আইন রয়েছে সেগুলো মেনেই কিন্তু তার মোবাইল ফোনের যে ওপেন করা বা মোবাইল ফোনের যে তথ্য নেওয়া সেগুলো কিন্তু তারা করবেন বা জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা জানার চেষ্টা চালাবেন। তাদের যা মেশিনারি রয়েছে সেই অনুযায়ী তারা ইলেকট্রিক্যাল যেটা জানা যাচ্ছে যে তারা যে এভিডেন্স গুলো সেগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। এবং এই বিষয় নিয়ে ইতিমধ্যে তার পরিবারের সদস্যরা যদি থানায় আসেন আজকে বা আগামীকাল, তাহলে সেই ক্ষেত্রে তাদের সঙ্গে কথা বলা হবে, এমনটাই জানা যাচ্ছে। আমির, তুমি আমাদের সঙ্গে থাকো।